বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজ যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো এক্সেল শিটের যে সেলগুলো আছে তা আমরা অটোমেটিক ফিট করব কিভাবে সেটা দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের লেকচারে চলে যাই। তো এটা দেখার জন্য আমাদের এক্সেল শিট ওপেন করে নিতে হবে। তো এই হলো আমাদের এক্সেল শিট। তো এক্সেল শিটে আসার পর আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি, দেখুন এখানে যদি আমরা কোনো কিছু টাইপ করি, যেমন ধরেন ওকে, আমরা এখানে ধরেন এই লেখাটা টাইপ করলাম। তো লেখাটা টাইপ করার পর দেখুন এই যে আমাদের যে কলামটা আছে, কলামটা দেখুন আমাদের এখানে জি কলাম এবং এস কলাম, তাই তো। এখন আমাদের এখানে দেখুন এই লেখাটা টোটালি 2 কলামে চলে গিয়েছে। এখন আমার তো পরের কলামে আবার লিখতে হবে। যদি আমরা এই পরের কলামে আবার লিখতে যাই, সেক্ষেত্রে ধরুন এইখানে আমরা লিখলে যে প্রথম কলামটা যে আছে এই কলামের বাকি যে অংশ লেখাটুকু আছে সবগুলো হাইড হয়ে গিয়েছে। দেখুন সবগুলো হাইড হয়ে, তার মানে এইখানে তো আমাদের আরো লেখা আছে। দেখুন এই যে আরো লেখা আছে। তো আমাদের এটাকে এইভাবে ইনক্রিজ করতে হবে, তাই না। তো আমরা এটাকে যদি না করি, সেক্ষেত্রে আমরা ধরেন এখানে টাইপ করব, অটোমেটিক ফিট হয়ে যাবে। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমাদের এই যে এখানে যে শিটটা আছে, এক্সেলের যে শিটটা থাকবে, ওই শিটে আমাদের রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে ভিউ কোডে যাব। ভিউ কোডে যাওয়ার পরে এখানে ডিফল্টে দেখুন যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসে দেখুন ডিফল্টে জেনারেল লেখা আছে। তো জেনারেল এইখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওয়ার্কশিটে আমরা চলে যাব। ওয়ার্কশিটে যাওয়ার পরে এখানে আমাদের একটা কোড করতে হবে, যে কোডটা করার কারণে আমাদের অটোমেটিক এক্সেল শিটে সেলগুলো ফিট হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের এইখানে জাস্ট টাইপ করতে হবে সেল SELL সেলস ফুল স্টপ দেওয়ার পরে এখানে আমরা লিখবো ইন্টার কলাম। তো এটা লেখার জন্য ENT, দেন এখানে আমাদের ইন্টার কলাম চলে আসছে। ইন্টার কলাম দেওয়ার পরে এখানে আমরা এটা জাস্ট ক্লিক করবো। দেওয়ার পরে এখানে ফুল স্টপ আবার দেবো। দেওয়ার পরে এখানে আমরা লিখবো অটো ফিট। এখানে অটো ফিট, এই যে অটো ফিট যা আছে অটো ফিটটা আমরা দেবো। অটো ফিট দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। তো এটা দেওয়ার পরে এখন আমাদের এখানে কাজ শেষ। দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে বের হয়ে যাব। বের হওয়ার পরে এখানে বন্ধুরা আর একটা জিনিস দেখুন, এখন দেখুন এখানে যে আমরা ফাঁকাতে ক্লিক করে দেখুন এটা অটোমেটিক ফিট হয়ে গিয়েছে। এখন যদি আপনি এইখানে ধরুন এইখানে টাইপ নাম্বার দিতে চাচ্ছেন, ধরেন 1 নাম্বার এটা দিয়ে এখানে আপনি লিখতে চাচ্ছেন নেম, তারপরে দেখুন এইখানে নাম লিখতে চাচ্ছেন, ধরেন ওকে। দেখুন এখানে অটোমেটিক যতটুকু জায়গা দরকার অটোমেটিক ঠিক ততটুকুই জায়গা আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এই হলো আমাদের এক্সেল এ ফিট সেল। তো এখন এটা করার পর আমাদের এটা যদি আমরা সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সেভ করতে হবে জাস্ট এখানে এইভাবে। এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে যদি আমরা সেভ করি তাহলে সেভ এজ দেবো। সেভ এজ দেওয়ার পরে যেখানে আপনারা সেভ করতে যাচ্ছেন সেই লোকেশনটা সিলেক্ট করবেন। ধরেন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, তো এইখানে ডেস্কটপ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন এক্সেল ওয়ার্কবুক আছে। তো আমরা এটাতে সেভ করব না, এটাতে সেভ করলে আমাদের ওগুলো সব ঠিক থাকবে না। এটা করার জন্য আমাদের এগুলো যাতে ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে এইখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে সেভ দেব। সেভ দেওয়ার পর এটা আমাদের এক্সেল শিটে ম্যাক্রোতে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা সেভ হয়ে গিয়েছে। তো এই হলো আমাদের আজকের লেকচার। তো ভিউয়ার্স, আশা রাখি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে একটাই আমাদের রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।